এখন আমি আপনাদের টেনশন বা টান বল সম্পর্কে ধারণা দেব। টেনশন হচ্ছে সেই বল যখন সাধারণত কোনো বস্তুকে স্প্রিং বা তার দিয়ে ঝুলিয়ে রাখা হয়, তখন ওই ঝুলন্ত বস্তুতে অথবা ওই তারে বিদ্যমান থাকে। তো ধরি এখানে একটি বস্তু আছে যার ওজন আমরা ধরে নিচ্ছি 100 নিউটন, আর এটি একটি তার দিয়ে ঝুলানো আছে। ধরি এটি এখানে একটি সিলিংয়ের সাথে বাঁধা রয়েছে। আমরা ইতিমধ্যেই অভিকর্ষ বল সম্পর্কে জানি। এই বস্তুটিকে পৃথিবী নিচের দিকে টানছে, অর্থাৎ অভিকর্ষের কারণে এই বস্তুটির একটি নিম্নমুখী বল আছে, যা অভিকর্ষ বল বা ফোর্স অফ গ্র্যাভিটি, Fg ইজ ইকুয়াল টু 100 নিউটন। আমরা এটাও জানি যে এই বস্তুটি গতিশীল নয়, এটা স্থির, এর কোনো বেগ নেই। এক কথায় বস্তুটি গতিশীল নয়। সুতরাং এটা বিবেচনা করে নিউটনের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে বস্তুটির ওপর ক্রিয়ারত প্রকৃত বলকে অবশ্যই 0 হতে হবে। এটা বোঝার জন্য টান বল সম্পর্কে ধারণা থাকা জরুরি নয়। এখানে তারটি বস্তুটিকে তুলে রেখেছে, পড়ে যেতে দিচ্ছে না। সুতরাং তারটি যে বলে বস্তুটিকে টেনে রেখেছে তাকে আমরা টান বল হিসেবে ধরে নিতে পারি। অথবা অন্যভাবেও বলতে পারি যে টান বল হচ্ছে তারটির মধ্যে বিদ্যমান বল এবং এই বলটি বস্তুটির ওপর অভিকর্ষ বলের বিপরীতমুখী বল। তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীত, ফোর্স অফ টেনশন বা টান বল 100 নিউটন। আর এই বলের কারণে এই পয়েন্টটি ঠিক এই জায়গায় থাকছে। বলটি বস্তুটিকে স্থির থাকতে সাহায্য করছে। এক কথায় এখানে টানশন বা টেন বল হচ্ছে তারটির বল। আপনারাই ভেবে দেখুন, গিটারের সবচেয়ে চিকন তারটি আপনি যত উঁচুতে টেনে ধরবেন শব্দ তত উঁচু স্বরে হবে, যত বেশি টেনে ধরবেন টানের কারণে তত উচ্চ স্বরে তা বাজবে। তো কোনো তার বা দড়ির টান আসলে হচ্ছে সেটা কতটুকু ভর সহ্য করতে পারে সেটা। তাই এটা আসলেই বেশ গুরুত্বপূর্ণ, আর আমাদের দৈনন্দিন জীবনে এটা আমরা সবসময় দেখছি। তাই সবারই এ সম্পর্কে একটা ধারণা রয়েছে। তো এতক্ষণ যে উদাহরণটা দিলাম সেটা বেশ সহজ ছিল। এবারে একটু কঠিন একটা উদাহরণ দিচ্ছি। এইটুকু একই থাকবে, শুধু এখানকার সিলিংটার বদলে আমরা আরও দুটো তার নেব, একই ওজনটা নেব। তো ধরা যাক এই সবুজ তারটি এখান থেকে এখানে এই সিলিংয়ের সাথে বাঁধা। তো এটা হচ্ছে আমাদের নতুন সিলিং, আর বাম দিকে একটা দেয়াল দেব। আর ধরি এখানে আরেকটা তার এই দেয়ালের সাথে বাঁধা। এখন প্রশ্ন হচ্ছে এই দুই তারের টান বল বা টেনশন কত। ধরি এই তারের টান বল T1 আর এটার হচ্ছে T2। প্রথম উদাহরণের মতোই এই জায়গার পয়েন্টটা, এই লাল পয়েন্টটা হচ্ছে স্থির বিন্দু, এটা চলমান নয়, এটা বাম ডান বা ওপর নিচে যাচ্ছে না। সুতরাং আমরা জানি যে এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় দিকে ক্রিয়ারত প্রকৃত বল অবশ্যই 0 হবে। আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখানে কি হবে। আমরা ইতিমধ্যেই জানি যে এই পয়েন্টে একটা নিম্নমুখী বল কাজ করছে, যেটা অভিকর্ষ বল, যেটা এই পুরো জিনিসটার ওজনের সমান। আর হিসেবটা আরেকটু সহজ করার জন্য আমরা ধরে নেই যে এই তারটির কোনো ওজন নেই। সুতরাং এখানে নিম্নমুখী বল Fg, পুরো জিনিসটা মানে বস্তুটির ওজন প্লাস তারটির ওজন। তাহলে এখানে ঊর্ধ্বমুখী বল কি হবে। আর এবারে তার দুটোর ব্যাপারে আসা যাক। এই দ্বিতীয় তার T2 বস্তুটিকে শুধু বাম দিকে টেনে রেখেছে এবং এটা ওয়াই অক্ষের দিকে নিষ্ক্রিয়, কারণ এটা ওপরের দিকে টেনে ধরেনি, অর্থাৎ এটা শুধু বাম দিকে টেনে রাখছে। সুতরাং ঊর্ধ্বমুখী বল পুরোটাই আসছে প্রথম তার T1 থেকে। ঊর্ধ্বমুখী বল পুরোটাই আসছে T1 থেকে। আর আমরা জানি যে এখানে T1 এর ওয়াই অক্ষ, আসলে অন্য একটা কালার দিয়ে আঁকছি, তা না হলে পুরো ডায়াগ্রামটা অনেক কনফিউজিং হয়ে যাবে। তাহলে হলুদ রঙে একটা লাইন টানবো আমি। একটা লাইন আঁকছি আমি, আর সুবিধার জন্য লাইনটা একটু মোটা করে দিচ্ছি। তাহলে এখানে এই ভেক্টরটা যেটা T1, আমাদের বের করতে হবে এর মান কত। এবং এখানে আরেকটা ভেক্টর আছে যেটা হচ্ছে T1 এর ওয়াই অক্ষের দিকের উপাংশ বা ওয়াই কম্পোনেন্ট। এটা আঁকবো ঠিক এদিক থেকে,
এই ভেক্টরটা ওয়াই অক্ষের দিকে t1 এর উপাংশ। আমরা এটাকে বলতে পারি t1y, এবং অবশ্যই এটার এক্স অক্ষের দিকেও একটা উপাংশ আছে, লাল রং ইউজ করছি এবার। আবারও বলছি, এখানে বলটা দুইটি উপাংশে বা কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে দুইটি অক্ষে, এক্স ও ওয়াই অক্ষের দিকে। এটা আমরা আগের বেশ কয়েকটা ভিডিওতেই করে আসছি, এগুলো সবই আসলে ত্রিকোণমিতির সমস্যা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে t1x, এটা হচ্ছে t1y। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য বলতে ভুলে গেছি, এটা সমাধান করতে যেটা জানা খুবই দরকার, এবং এটা হচ্ছে কোণ। ধরি প্রথম তারটি সিলিংয়ের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, আর যেহেতু এই রেখা আর এই রেখা দুটো সমান্তরাল, তাই এই কোণটাও 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে দুটো সমান্তরাল রেখা একান্তর কোণ তৈরি করে। আবার আমরা আরেকভাবে বলতে পারি যে যেহেতু আমাদের এই কোণটা 30 ডিগ্রি, যেহেতু এটা 30, কাজে এটা 60, আর এটা যেহেতু 90, কাজে এটাও 30। তো এটা আমরা সবাই জানি। যাই হোক, এই কোণটা 30 ডিগ্রি, তাহলে t1y কত? দেখতে হবে অতিভুজ ও লম্বের মধ্যেকার সম্পর্কটা কি। আর ইংলিশে কোনো কোণের সাইন, কোসাইন বা ট্যানের মান বের করার জন্য সোকাটোয়া শব্দ তিনটি মনে রাখলে লম্ব, ভূমি বা অতিভুজের সম্পর্কটা বেশ সহজেই বের করা যায়। আমরা জানি যে সাইন থেটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর সো শব্দটিতে এস মানে সাইন, ও মানে অপোজিট সাইড বা লম্ব, আর এইচ মানে হাইপোটেনিউজ বা অতিভুজ। তো তাহলে সাইন 30 ডিগ্রিজ ইজ ইকুয়াল টু t1y ভাগ আমাদের এই তারটির টান, যেটা এই দিকে টানছে। তাহলে t1y এর মান আমরা বের করব, তাহলে পাবো t1 সাইন 30 ডিগ্রিজ ইজ ইকুয়াল টু t1y। এই অঙ্কটা শুরু করার আগে প্রথমেই বলেছি যে যেটুকু বল আমাদের এই পয়েন্টটিতে কাজ করছে, তার সবই এখানে কাজ করছে এই t1y উপাংশের মাধ্যমে, কারণ t2 এখানে ওপরে নিচে কোনো বল প্রয়োগ করছে না, এটা শুধুই বাম দিকে টেনে ধরে রেখেছে। তো যার কারণে যেটুকু বল এই পয়েন্টটায় কাজ করছে, যার কারণে ওই ওজনটা মাটিতে পড়ে যাচ্ছে না, সেটা হলো আমাদের এই t1 ভেক্টরের y উপাংশ t1y। তাহলে একে অবশ্যই নিম্নমুখী অভিকর্ষ বলের সমান হতে হবে, অর্থাৎ এটা হতে হবে অভিকর্ষ বলের সমান 100 নিউটন। আমি ব্যাপারটা আবারও বলছি যাতে সবার কাছে এটা পরিষ্কার হয়ে যায়। যেহেতু আমাদের এই বিন্দুটা স্থির এবং ওপর নিচে ওঠানামা করছে না বা গতিশীল নয়, তো যেহেতু এখানে নিম্নমুখী 100 নিউটন অভিকর্ষ বল কাজ করছে, সুতরাং এখানে অবশ্যই একটা ঊর্ধ্বমুখী বলও থাকবে, যেটা এই দুইটি তারের মাধ্যমে আসছে। t2 কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে না, সুতরাং পুরো ঊর্ধ্বমুখী বল অবশ্যই আসছে এই t1 তারের বলের ভেক্টরের y উপাংশ বা ওপরের দিকের ভেক্টর থেকে। তাহলে এখন আমরা বলতে পারি যে এই প্রথম তারের টান বল বা টেনশন t1 গুণ সাইন 30 ডিগ্রির মান আমরা জানি যে হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা বসিয়ে দিচ্ছি t1 গুণ হাফ ইজ ইকুয়াল টু 100 নিউটন। তাহলে দুই পক্ষকে হাফ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে t1 ইজ ইকুয়াল টু 200 নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম t1 ইজ ইকুয়াল টু 200 নিউটনস। এখন এই দ্বিতীয় তারের বল কত সেটা বের করা যাক, বল বা টেনশন কত। এখানে আরেকটা ক্লু আছে, এই বিন্দুটা বাম বা ডান দিকে নড়ছে না, যেহেতু এটা স্থির বিন্দু, তো তাহলে নিশ্চয়ই এদিকে যত টান বল অবশ্যই এর বিপরীত দিকেও সমান পরিমাণ বল কাজ করছে, আর সেই বিপরীত দিকের বলটি হচ্ছে প্রথম তার t1 এর বলের ভেক্টরের x অক্ষের দিকের উপাংশ, অর্থাৎ t1x এটা। তাহলে t2 ইজ ইকুয়াল টু t1x, যা হলো t1 এর বলের ভেক্টরের x উপাংশ। তাহলে x উপাংশের মান হবে হচ্ছে প্রথম তারের টান বা টেনশন 200 নিউটনস গুণ কোসাইন 30 ডিগ্রি cos 30 ডিগ্রিজ, যেটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, তাহলে 200 √3/2
ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার রুট ওভার 3। সুতরাং T2 তারের বল হচ্ছে 100 স্কোয়ার রুট 3, আর এই বলটি বাম দিকে কাজ করছে এবং T1 এর x অক্ষের দিকের উপাংশ T1 x এর মানও একই হবে, শুধু দিকটা হবে এর বিপরীত অর্থাৎ ডান দিকে।